আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডিকশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 2 এর এমসিকিউগুলো সমাধান করব। তুমি জানো যে আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 7 এর এমসিকিউ সমাধান করা শুরু করে দিয়েছি আমাদের যে ইজি হায়ার ম্যাথ বই আছে সেই বইয়ের, সেখান থেকে আমরা টাইপ 2 এর সমাধান করব। টাইপ 2 তে থাকছে কি অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। দেখো এখানে সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্সের জেনারেল টার্মগুলো আমরা নির্ণয় করা শিখব। তো এখানে একটা সিকোয়েন্সকে আমরা ধরে তার যে সাধারণ একটা পদ নির্ণয় করা শিখব। তবে আমি তোমাদের এমসিকিউ অনেক শর্টকাট শিখাই দেবো, যে শর্টকাটে তোমার কিন্তু এমসিকিউ সলভ করতে 1 মিনিট টাইমও লাগবে না। খুব কম সময়ের মধ্যে তোমরা এমসিকিউগুলো কি করতে পারবা বলো তো, সমাধান করতে পারবা। ওকে, তো এমসিকিউগুলো যেহেতু সমাধান করতে পারবো আমরা, এই দেখো এখানে বলা হচ্ছে যে একটা অনুক্রম দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো। অনুক্রমের সাধারণ পদ বা জেনারেল টার্ম নিচের কোনটি? এখন এক কাজ করব, আমরা এই যে পদ আছে কয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে আমাদের টার্ম আছে একটা, দুইটা, তিনটা, চারটা। মানে এখানে এন এর মান হচ্ছে 1, তারপরে এন এর মান 2, এন এর মান 3, আর এখানে এন এর মান হচ্ছে 4। ভালো, তো আমার আসলে এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা নেই, এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমি শুধুমাত্র এই ফোর্থ টার্মের হিসাবটা করব, চতুর্থ পদের হিসাব করব। চতুর্থ পদের হিসাব করলে দেখবা যে তোমার অটোমেটিক্যালি অ্যান্সার মিলে গেছে। তো আমার এতগুলো পদ নিয়ে কাজ করতে গেলে আমার অনেক টাইম লাগবে, আমাদের এমসিকিউতে টাইম বাঁচানো জরুরি। তো আমার এখানে এন এর মান 4, এন এর মান কি বলতো 4। এখন এন এর মান 4 কোনটার মধ্যে বসালে আমি এইটা পাবো, ওইটা আমার অ্যান্সার হবে। তো এন এর মান 4 আমি বসায় দেখবো যে এখানে যদি এন এর মান 4 বসায়, দেখো 4 ডিভাইড হচ্ছে 2⁴ মাইনাস 1, আমার এটা হয় নাই, বাদ। তাহলে এবার আসো 4 এখানে 2 এন এর মান এবার কিন্তু 2, এন এর মান 4, এন এর মান সবসময়ের জন্য 4। তাহলে 3 ইন্টু 4 মাইনাস 2, 3 4 12 আর 10 হয়, এটাও হয় নাই। এটাও হবে না, এটাও হবে না, দেখাই যাচ্ছে যেগুলো হবে না। তো লাস্টেরটা অ্যান্সার হবে, একটু খেয়াল করে দেখো এন এর মান 4, তাহলে এখানে 4 ডিভাইড 2⁴। এই দেখো এটাই আমাদের কোশ্চেন আছে, 4 ডিভাইড 2⁴। দেখো তাহলে আমাদের এই সাধারণ পদ কোনটা হলো? সাধারণ পদ হলো যে ঘ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? এই ঘ। আমরা যদি পরের পদটাকে দেখি, এইখানে কয়টা পদ আছে এবং কিভাবে আমরা সাধারণ পদটি বের করতে পারি। তো সাধারণ পদটা আমরা বের করতে পারবো অবশ্যই। দেখো এখানে যে অনুক্রমের যে সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমি দেখবো যে এখানে কয়টা পদ আছে, 1 2 3 4। এন এর মান 4 ধরবা, এন এর মান 4 ধরবা, লাস্ট টার্মকে কানেক্ট করবা। তো এন এর মান যখন 4 হয় তখন কি হয় দেখো, এন এর মান এটার মধ্যে 4 বসাও, তাহলে 2 এর উপর 4 বসালে এখানে কত হবে বলো তো? 3 হবে। আমার আছে 4, চলবে না। এখানে আমি যদি এন এর মান 4 বসাই, তাহলে দেখো এন এর মান 4 বসালে 1/2⁴, এই তো অ্যান্সার মিলে গেছে। আমার সামনে আর চাইতে হচ্ছে না। তাহলে অ্যান্সার কি বলতো? অ্যান্সার হচ্ছে আমাদের এখানে খ। এর পরের কোশ্চেনটা তুমি একটু দেখো, পরের কোশ্চেনটাও খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এখানে বলছে কয়টা পদ আছে, 1 2 3 4 5, শেষে আছে কত? 5। তাহলে n ইকুয়ালস টু নাও 5। এবার n এর মান 5 বসায় দেখো কোনটার সাথে এই মানটা মিলে যাবে। তো এখানে যদি তুমি n এর মান 5 বসাও তাহলে 1/2⁵ হয়, প্রথমটা মেলে না, বাদ। তারপরেরটা যদি 1/2 এর উপর 5 মাইনাস 1 হিসাব করো, 1/2⁴, এই দেখো মিলে গেছে 1/2⁴। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হলো এই খ। তাহলে অ্যান্সার যেহেতু পেয়ে গেছি, তাহলে সামনেরগুলো আর টেস্ট করার দরকার নেই। ওকে, এবার আসো পরের কোশ্চেনে যখন আমরা যাব, পরের কোশ্চেনে যদি দেখি, এখানে বলা হয়েছে কয়টা পদ, একটা, দুইটা, তিনটা, চারটা। মানে এন এর মান কত? এন এর মান 4। ওকে, এবার এন এর মান 4 বসে আমি ট্রাই করব যে কোনটা আমাদের অ্যান্সার হয়। তো এন এর মান যদি এখানে 4 বসাও তাহলে 4 ডিভাইড হয় না, 4 ডিভাইড কত হয়? 4। এন এর মান 4 বসালে এখানে 4 ডিভাইড 3 4 12 বিয়োগ 1 মানে 11, 11/4 আমার মেলে নাই, বাদ। এন এর মান যদি 4 বসায় এখানে কি হয় দেখো, 4 আর হচ্ছে এখানে 4 এর স্কোয়ার করলে হয় 4 স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে 4/15। এটাও মেলে না, এটাও বাদ। পরেরটা আসো, এন এর মান 4 বসাইলাম 4, তাহলে এখানে 2 ইন্টু 4 প্লাস 1, তার মানে কত হয়? 4/9, এটাও হয় না। তাহলে এই সবগুলোই বাদ। তাহলে পরেরটা তেমনিতেই হতে হবে, না হলে হবেই না। তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাহলে এখানে 1 এই 4 স্কোয়ার করলে কত হয়? 16 যোগ 1, তাহলে কত পাচ্ছি? 16 যোগ 1 কত হয়? 17। 1/17, 1/17। এই 1/17 দেখো তো এখানে আছে কিনা 1/17। দেখো এন এর মান 4 বসালে, যেটার মধ্যে এন এর মান 4 বসালে 1/17 হয়, সেটার মধ্যে
3 বসালে এইটা হবে, 2 বসালে এইটা হবে, 1 বসালে এইটা হবে, তুমি বসায় দেখতে পারো। লাস্ট টার্ম যার মিলবে তার বাকিগুলোও মিলবে। আর যাদের অনেকটা থাকতে পারে ফার্স্ট টার্ম মিলবে, এখানে যদি তুমি এর মান বসায় দেখো যে অনেকগুলোর ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পর্যন্ত মিলতে পারে, বা কিন্তু ফোর্থ টার্ম যার মিলবে তার সবগুলোই মিলবে। এই জন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র ফোর্থ টার্মটা বা চতুর্থ যে পদটা সেই পদটা, অর্থাৎ সর্বশেষ পদটা, সহজ করে বলি সর্বশেষ পদের এনের মানটা বসায় যদি সর্বশেষ পদটা তুমি আনতে পারো তাহলে ওইটাই তোমার অ্যান্সার হবে। তো পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 1 2 3 কয়টা পদ আছে বলো তো? 3টা। 3 নাম্বার পদ আছে 1/কত 30। ওকে, তো 1/30 যদি থাকে আমরা এন এর মান 3 বসাবো। প্রথমে এখানে বসাবো 1 ডিভাইড 3 স্কোয়ার ইন্টু 3 প্লাস 1, তাহলে কত পাচ্ছি এখানে 4 আর 9 27 হয় না, বাদ 3। আচ্ছা, এখানে হয় 9 আর এখানে হয় 4, 9 আর 4, 4 নং 36, আমার ওই কোশ্চেনের সাথে মেলে না, এটা বাদ। পরেরটা আসো 1/n, এর মান কত 3, তাহলে লেখো 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা হিসাব করো 1/3, 3 স্কোয়ার করলে কত হয় 9, 9 একে 10, এই নাও 10, তাহলে কত হচ্ছে 1/30। দেখো তো মিলে গেছে কিনা 1/30। এর মান 3 বসালে যার সাথে মিলবে সেটাই আমাদের সাধারণ পদ। তাহলে আমাদের সাধারণ পদ হচ্ছে এখানে খ, যেখানে 1 ডিভাইড n ইন্টু n স্কোয়ার প্লাস 1। পরের টার্মটা যদি আমরা হিসাব করি, পরের পদটায় কি বলা হয়েছে একটু দেখো। এখানে বলা হচ্ছে যে তোমার হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 এর মান 4 নাম্বার পদটা ট্রাই করব। তো প্রথমে এখানে 4 বসাও, 4 যোগ 1 আর 3 টু দ্য পাওয়ার 4, হিসাব করলে কত পাও? দেখো 5 হয়ে যায়, এখানে আমার মেলে না, বাদ। পরেরটায় আসো, এন এর মান 4 ডিভাইড হচ্ছে 3 টু দ্য পাওয়ার 4, এই সরাসরি অ্যান্সার চলে আসছে। তো যদি সরাসরি অ্যান্সার চলে আসে তো অ্যান্সার দিয়ে দাও। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই খ, আর পরেরগুলো হবে না। পরের কোশ্চেনটা দেখো, একই ধরনের কোশ্চেন 1 2 3 4 কয়টা পদ আছে এখানে 4টা, তাহলে এন এর মান ধরে নিবা 4, এন এর মান 4 ধরে নিয়ে প্রত্যেকটা অপশন টেস্ট করবা। তাহলে 4 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাহলে এখানে পাও 16, এখানে 32 যোগ 1 33, 33 16/33 আছে হচ্ছে 8/9, বাদ, এটা চলবে না। 1 নম্বর অপশন ভুল। তাহলে 2 নম্বর অপশনে আসি, আছে কি n স্কোয়ার ডিভাইড n প্লাস 2, তাহলে n স্কোয়ার, n মানে হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করো, এই 4 স্কোয়ার ডিভাইড হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার করলে হয় 16, আর এখানে 4 স্কোয়ার 16 আর যোগ 2 তাহলে হয় 18, তাহলে 16কে 18 দিয়ে ভাগাভাগি করলে কত হয়? আচ্ছা, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 8/9। এই দেখো 8/9। খ নাম্বার অপশনে যখন তুমি মান বসাচ্ছ n এর মান 4, তখন ওই 4 অর্থাৎ 4 নাম্বার পদের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই খ। পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্ন দেখা যাবে 4টা পদ আছে, এখানে খেয়াল করো 4টি পদ। কয়টা পদ? 4টি পদ। তো 1 2 3 4, 4টা পদ থাকলে আমরা n এর মান কত বসায় টেস্ট করব? 4 বসায়। 4 বসায় টেস্ট করে যদি মিলে যায় কোনো একটা অপশনের সাথে, আমাদের ওই অপশনটা অ্যান্সার হবে। তাহলে প্রথম অপশনে আছে কি বলো তো? প্রথম অপশনে আছে হচ্ছে n এর মান 4, তাহলে 1/3 টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে 1/81 হিসাব করলে 1/81, তো আমার অ্যান্সারের সাথে মিলে না, এখন 7/81, তাহলে এই প্রথম অপশনটা ভুল। প্রথম অপশনটা ভুল হওয়ায় দ্বিতীয় অপশনে যাব। দ্বিতীয় অপশন আছে কি 2n - 1, তার মানে 2n, n এর মান কত 4, এই দিলাম 4 -1, আর 3 টু দ্য পাওয়ার n এর মান 4, হিসাব করো 4 দুগুণা 8, 8 - 1 মানে 7, আর এখানে হিসাব করলে কত হয়? 3 টু দ্য পাওয়ার 4 হচ্ছে 81, অ্যান্সার কত? 7/81। দেখো তো 4 নাম্বার পদের সাথে মিলে গেছে কিনা। n এর মান 4 হলে 4 নাম্বার পদের সাথে মিলে গেলে বাকি 3টার সাথে অটোমেটিক্যালি মিলবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো যেহেতু অ্যান্সার খ পেয়ে গিয়েছি, আর সামনে যাব না, সময় নষ্ট করব না। ওকে, তা আর বাকিগুলো হিসাব করে তুমি দেখো ওরা মিলবে না। এবার অনুক্রমটির একটি সাধারণ পদ নির্ণয় করো। অনুক্রমটি কি নির্ণয় করতে হবে? সাধারণ পদ। সেক্ষেত্রে দেখতে হবে আমাদের এখানে কয়টা পদ দেওয়া আছে। পদ দেওয়া আছে 4টা, 1 2 3 4। তো 4টা পদ দেওয়া থাকলে n এর মান হলো 4, n এর মান 4 ধরে অপশন টেস্ট করবা। n এর মান যদি এখানে 4 লেখো, তাহলে 1/5 ইন্টু 4 - 2, তাহলে 1/ কত হয়? আর 4 পাশে 20, তা থেকে 2 বাদ 18, এই যে 18। দেখো তো মিলছে কিনা, মেলে নাই, বাদ। এটাকে দিয়ে দাও বাদ, এটা ভুল, তাহলে ক নাম্বারটা ভুল। এবার খতে আসো, খতে আছে n, n এর মান হচ্ছে 4, ডিভাইড হচ্ছে কত আছে 5 - 2, তার মানে 5n, n এর মান হচ্ছে 4 - 2, তাহলে এখানে 4, কত হয় এখানে? আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে কত হয় এখানে বলো তো? 20, 20 থেকে বিয়োগ করা হচ্ছে 2, তাহলে হয় 18,
4/18, 4/18 অ্যান্সার তো এটাই হবে। হ্যাঁ, অ্যান্সার হবে, কারণ ভাগ করা যায়। 2 দুগুণা 4 আর 9 দুগুণা 18, 2/9। এই দেখো 2/9, 2 নাম্বার অপশনে মান বসানোর পর দেখলাম মিলে গেছে। তাহলে অপশন 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই যে n ডিভাইড 5n - 2, হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটার একটা জেনারেল টার্ম। ওকে, আমরা পরের সিকোয়েন্সটাকে অবজার্ভ করব, খুব ভালো করে আমরা এটাকে পর্যবেক্ষণ করি, করার পরে এটার অ্যান্সার বের করার চেষ্টা করি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কয়টা টার্ম আছে বলো তো? 4টা। কয়টা? 4টা। আচ্ছা, এখন তুমি অপশনগুলোকে টেস্ট করবা। প্রথমে 1 2 3 4, 4টা যদি পদ থাকে তাহলে n এর মান 4 বসাও, মাইনাস এই যে 4 + 2/3। তো হিসাব করলে তুমি পাচ্ছ মাইনাস, এখানে 3 হচ্ছে লসাগু, 3 4 12 আর 2 3 4 12 আর 2 14। এই দেখো এটা আসে, এটা কি আসে? না, এটা নাই। তাহলে প্রথম অপশনটা দেখি সবসময় প্রায় ভুল থাকে, তাহলে এটা বাদ। এবার দ্বিতীয় অপশনে আসো, দ্বিতীয় অপশনে 4/3, n এর মান কত? n এর মান হচ্ছে 4, এই দাও +4। লসাগু কত এখানে? এখানে হচ্ছে লসাগু বের করো, লসাগু হচ্ছে 3, 3 3 বাদ, বসবে হলো 4। আর এখানে 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12, তাহলে 12 আর 4 কত হয়? 16, 16/3, 16/3। আমার অ্যান্সার আছে 10/3। তার মানে এইটাও অ্যান্সার হবে না, দ্বিতীয় অপশনটাও অ্যান্সার হবে না। আসো এবার তৃতীয় অপশনে যাই। তৃতীয় অপশনে কি আছে আমরা একটু মিলাই দেখব। তৃতীয় অপশনে আছে হচ্ছে তোমার 4/3 - n। n এর মান কয়টা পদ ছিল? 4টা, লেখো 4। লসাগু হচ্ছে 3, 3 গুণ 3, 3 আর 3 বাদ, 3 আর 3 কি? বাদ, বসবে আমার 4। কত বসবে? 4, মাইনাস 3 4 12। তাহলে 12 থেকে 4 থেকে 12 বিয়োগ করলে -9/3 = -3। এই আমার -3 ছিল না, এখানে 10/3 ছিল, এটাও বাদ। এটা আমাদের 3টা অপশন ভুল গেলে চতুর্থ অপশন এমনিতেই সঠিক হবে। তা আমরা করে দেখব। 4, n এর মান 4 - 2/3। এলসিএম হচ্ছে এখানে 3, 3 গুণ 4, 3 4 12, মাইনাস 3 3 বাদ, ভাগ করলে 1 হয়ে যায়, উপরে 2 বসে যায়। তাহলে কত হয়? 10/3। এখানে 12 থেকে 2 বিয়োগ 10/3, এই দেখো 10/3। তা আমাদের অপশনে কি ছিল? এই দেখো 10/3, 4 নাম্বার পদ। আর আমরা যাই দেখলাম ঘয়ের সাথে মিলছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এখানে এই ঘ হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এর পরের অনুক্রমটিতে আমরা দেখব কয়টা পদ দেওয়া আছে। 1টা 2টা 3টা 4টা। কয়টা পদ? 4টা। অপশন আছে 4টা, টেস্ট করব 1 বাই 1। দেখো এইখানে প্রথম অপশনটা আছে হচ্ছে n এর মান 4 ধরবা 4 নাম্বারের জন্য। তাহলে 4 যদি ধরো 1/5 × 4 - 8, তাহলে 1 এখানে 20 বিয়োগ 8 মানে হচ্ছে 12। তাহলে অ্যান্সারটা মিলল না, এই 1/9 হয় না, এটা বাদ। এরপর আসে এটা, এখানে n এর মান 4, তাহলে 1/3 × 4 - 6। তাহলে 1/3 4 12 বিয়োগ 6, 12 বিয়োগ 6 মানে হয় 6। তাহলে এটাও আমার মিলল না, এটাও আমার মিলল না। তাহলে আমরা অপশন টেস্ট করব হচ্ছে তোমার 3। এখানে দেখো, এখানে হচ্ছে -1 3 × 4, তাহলে -1/12। এটা তো মিলল না, আমার অ্যান্সার ছিল হচ্ছে 1/9। সো এবার আমাদের সর্বশেষ যে অপশনটি থাকলো, তাহলে 1/4 × 4 - 7। একটু খেয়াল করে দেখো, 4 × 4 মানে 4 4 16, তাহলে 1/16 বিয়োগ 7, তাহলে কত পাচ্ছি? 1/9। এই দেখো 1/9। তাহলে লাস্ট অপশনে আমরা n এর মান 4 বসাই, দেখলাম যে মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার এই 4, মানে এই আমাদের কোশ্চেন নাম্বার 39 এর অ্যান্সার হচ্ছে 4। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার এই 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অনুক্রম দেখব। এই অনুক্রমটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ রেডমার্ক করা, আবার 3 স্টার দেওয়া। তো এই অনুক্রমটির একটি জেনারেল টার্ম বের করতে চাচ্ছি আমি। জেনারেল টার্মটা বের করতে চাচ্ছি, তাহলে এখানে আছে 1/4 2/7, 1/4 4/9। আচ্ছা, এখন এক কাজ করি, প্রত্যেকটা পদের মধ্যে এর মান লাস্ট 4টা টার্ম আছে 4 বসাবো। তাহলে 4 ডিভাইড 4 + 3, তাহলে 4 ডিভাইড 7। অ্যান্সার কি মিলছে? মেলে নাই, এই অপশনটা বাদ। তারপরেরটা আসো, n এর মান 4 ডিভাইড 2 × 4 + 2, তাহলে এখানে 4 আর এখানে 4 2 8 আর 2, 8 আর 2 10। এই যে 10কে কাটাকাটি করলে আমরা 2/5, এটাও অ্যান্সারের সাথে মেলে না, এটাও বাদ। এবার এখানে আসো, n এর মান 4, তাহলে 4 ডিভাইড 3 × 4² প্লাস হচ্ছে 1। দেখো এখানে হচ্ছে 4, আসো এখানে 16 3 16 48 আর 1 49,
আমার এই অপশনের সাথেও মেলে নাই, তাহলে এইটাও বাদ। এবার সর্বশেষ অপশন থেকে গেল, সর্বশেষ অপশন n এর মান বসাও 4, তাহলে 4, এই যে 4 ডিভাইড হচ্ছে 4² প্লাস 3, তাহলে কত পাচ্ছ তুমি দেখো, হিসাব করলে পাবা হচ্ছে 4, এখানে হচ্ছে 16 যোগ 3, তাহলে 4 উপরে আর 16 আর 3 হয় 19, তাহলে 4/19, এই দেখো 4/19। তাহলে ফোর্থ অপশনে আমরা যখন n এর মান 4 বসাইলাম তখন আমাদের অ্যান্সার মিলে গেছে, তার মানে হচ্ছে আমরা অ্যান্সার পাচ্ছি ঘ, তার মানে সর্বশেষ। এরকম শেষে যদি থাকে তাহলে আমার টেস্ট করতে করতে যদি তোমরা এটা প্র্যাকটিস করার পরে বুঝতে পারবা যে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার মতো, তো ওইটাকে আগে টেস্ট করতে পারবা। আর তার আগে তোমাকে যেটা করতে হবে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি তো অপশন দেখলেই বুঝতে পারবো যে আমার এইটা অ্যান্সার হবে। তোমাদের জন্য আমি 1 বাই 1 সবগুলো অপশন টেস্ট করে দেখালাম। তোমরা যখন প্র্যাকটিস করে অনেক বেশি প্র্যাকটিস করবো তখন দেখবো অপশন দেখা মাত্র তুমি বলবা যে হ্যাঁ আমার এই দুইটার মধ্যে হইতে পারে, এটা হবে না, এটা দেখলেই বাদ যায়। 4 দিলে এখানে দেখলেই দেখো এই দুইটা বাদ যায়, তাহলে এই দুইটা বাদ ওই দুইটার মধ্যে হতে পারে, টেস্ট করো দেখো অ্যান্সার মিলে যাবে। পরের কোশ্চেনটি আমরা 41 নাম্বার কোশ্চেন চলে আসছি। এখানে 3টা টার্ম আছে 1 2 3, n এর মান 3 বসাবা। কত বসাবা? n এর মান 3 বসায় দেখবা এটা হয় কিনা, তাহলে আমরা যেটার মধ্যে হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 1/n এর মান যদি 3 বসাও তাহলে 3² প্লাস হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 1/ তোমার হচ্ছে এখানে 9 প্লাস 5, এই প্রথমটা তো হবে না, দেখে বোঝাচ্ছে এটা বাদ, এটাকে দরকার নাই। আমরা n এর মান আবার 3 বসাই, এখানে দেখো 3, তাহলে n এর মান হচ্ছে 3, আর এখানে n এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1, তো 3 এখানে হয় 9, আর 3 মাইনাস 1, 3 দিলে আমরা পাই 243, তাহলে এটা 243 বিয়োগ 1, তার মানে এখানে তুমি 242 লিখতে পারো। 242 যেটা কিনা আমাদের অ্যান্সারের সাথে মেলে না, এখানে 125 লাগবে, তাহলে এইটাও বাদ যায়। এবার আসো এইটাকে একটু চেষ্টা করি আমরা। 3 মাইনাস 1, 3 কি 4 মাইনাস 1 ডিভাইড হচ্ছে 3 মাইনাস 1 হবে না, সরি এখানে 3 মাইনাস 1 হবে। কত হবে বলো তো? 3 মাইনাস 1, কারণ কি আমার এন 3টা পদ আছে, এর মানে হচ্ছে 3, এর মানে আমরা আগেও 3 বসাইছিলাম, এখানে 3, ওকে। তাহলে 3 মাইনাস 1, আর এখানে হচ্ছে 5n, তার মানে হচ্ছে 5 এর উপর পাওয়ার হবে n এর মান 3, n এর মান কত হবে 3, যেহেতু 3টা পদ আছে এখানে। তো হিসাব করলে তুমি পাচ্ছ হচ্ছে 3² ডিভাইড হচ্ছে 5 এর উপর কিউব করলে 125 হয়, তো 125 হলো, উপরে হচ্ছে কত বলো তো হয় 9, তাহলে এই 9/125, এই 9/125 দেখো তো 9 ওরা এটাকে ভাঙে নেয়, না ভাঙলে সমস্যা নাই, তোমরা এখানে 5-এর উপর কিউবই রেখে দাও, এটা তো আরও ভালো। 5-এর উপর কিউব, এই যে ওরা যেভাবে রাখবে কোশ্চেন অপশনে তুমি সেভাবেই চেষ্টা করো, এই যে কিউব দেখো 9 ডিভাইড তোমার হচ্ছে 9/5 মানে 5 কিউব। তো আমার অপশন 3-এর সাথে মিলছে, 3-এর মধ্যে আমি n এর মান 3 বসালে অ্যান্সারটা পেয়ে যাই, অর্থাৎ এখানে n এর মান 3, n এর মান 3, 1 2 3 1 2 3, 3 নম্বর পদটার সাথে মিলে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো একটা সিরিজ দেওয়া আছে বা একটা ধারা, একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের বলছে কি সাধারণ পদ নিচের কোনটি। তো সাধারণ পদ বের করতে গেলে আমাকে কি করতে, কয়টা পদ আছে একটু দেখবো, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, n এর মান বসাবা 4, কি বসাবা 4 বসায় দেখবা, তাহলে 1/n এর মান 4 বসালে 1/4, আমার চতুর্থ উত্তরের সাথে মেলে নাই, তাহলে বাদ, এটা অপশনে অ্যান্সার হবে না। 1/n এর মান 4, 2 × 4, তাহলে কি পাচ্ছি 1/8, মিলে গেছে সেকেন্ড টার্ম। এই ফোর্থ টার্মের সাথে এখানে n এর মান 4 বসালে মিলে যায়, তার মানে দ্বিতীয়টা অর্থাৎ খই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো খ যদি কোশ্চেনের অ্যান্সার হয় আমরা এই খটাকে অ্যান্সার বলে দিলাম, ঠিক আছে, ওকে। এইবার দেখো n এর মান একটা অন্যরকম কোশ্চেন, তো অন্যরকম কোশ্চেন হলে অ্যান্সার কিন্তু সেরকম মানে আগে যেমন ছিল তেমনই, প্রশ্ন আলাদা হলে উত্তর আলাদা করে চিন্তা করার কিছু নেই, আমরা আগের মতো করেই সমাধান করব। এখানে কয়টা টার্ম আছে 1 2 3 4, 1 2 3 4, তো 4টা মানে n এর মান 4 হবে, n এর মান কি হবে 4। তো প্রথমে এইখানে তুমি যদি এই 3 এখানে n এর মান যদি 4 বসাও তাহলে তুমি যেটা পাচ্ছ তাতে 4⁻1/3, এটা কিন্তু তোমার 2 হয় না, তার মানে এইটা অ্যান্সার হবে না, বা এটা ক্যালকুলেটর বলে তুমি কোনোভাবেই 2 পাও না। এখানে 8 হলে তুমি 2 পাইতা, হ্যাঁ 8 হলে 2 পাইতা, তো যেহেতু 4 তুমি পাচ্ছ না 2, তাহলে এইটা প্রথম অপশনটা বাদ। এবার আসো n এর মান হচ্ছে 4, এইখানে লেখো 4, এই যে n এর কাছে লেখো 4 সমান সমান কত 2, এই দেখো অ্যান্সার পেয়ে গেছো। যেহেতু অ্যান্সার পেয়ে গেছো তুমি কি আর সামনে যাবা না? অবশ্যই তুমি যাবা না সামনে, এইটাই তোমাদের অ্যান্সার হবে। 1 2 3 4, 4টা পদ, তাহলে n এর মান 4 বসাও, এখানে তুমি যদি √4 বসাও তাহলে হয় 2, যেটা হচ্ছে এই অপশনের সাথে মিলে যায়, তাহলে এটা আমাদের উত্তর হয়। পরেরটা একই জিনিস, দেখো একই জিনিস,
আমার কি আছে 1 √2 √3 √2, তাহলে এখানে কি হবে অনুক্রমের সাধারণ পদ নিচের কোনটি, মানে এটা যা উত্তর ওটাও তাই হবে, এই যে এটা অ্যান্সার হবে, আলাদা করে বের করার দরকার নাই। পরেরটা যদি একটু আমরা দেখি, পরেরটাও একই ধরনের প্রশ্ন বাট মানগুলো ডিফারেন্ট। তো এইখানে আমরা কি করব, আমাদের কয়টা পদ আছে আমরা একটু দেখব। 1 2 3 4, 1 2 3 4 সর্বশেষ মানে এন এর মান 4 বসাবা, এন এর মান কি বসাবা 4 বসায় দেখবা কোন অপশনের সাথে মিলে যায়, √7 কখন আসে। আচ্ছা 2 ইন্টু 4 মাইনাস 1, তাহলে এখানে আসে হচ্ছে 4 দুগুণ 8 আর সরি 1, তাহলে হয় 9, তার মানে 3। প্রথম অপশনটার সাথে এই তোমার চতুর্থ মান বসালে মেলে না, তাহলে এটা বাদ। এবার এটা আসো, এই যে 2, তাহলে 2 ইন্টু এন এর মান কত 4, এই বসালাম 4 মাইনাস 1, হিসাব করো কত হয় 8 বিয়োগ 1, 8 বিয়োগ 1, তার মানে √7। এই দেখো √7 দেখছো, 4 বসালে আমার ওই যে পদটা সাধারণ যে পদটার সাথে মিলে যায় তাহলে ওইটা আমাদের উত্তর হয়, উত্তর হচ্ছে খ। তাহলে পরের গুলা দেখার দরকার নাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ। অনুক্রমটির সাধারণ পদ বের করতে হবে। তো অনুক্রমটির সাধারণ পদ বের করার জন্য আমরা যেটা করব একটু খেয়াল করো, এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি 5 3 1 -1, চারটা পদ আছে 1 2 3 4, তো 4 বসায় -1 যদি আসে সেটা আমাদের অ্যান্সার হবে। তো প্রথমটাই দেখো, প্রথমটা যদি বসায় 3 - 2 × 4, তাহলে কত পাচ্ছি 3 থেকে 8 বাদ দিলে -3, অপশনের অ্যান্সারের সাথে মেলে নাই -1, এটা বাদ। এবার আসো দ্বিতীয় অপশনে যদি আমি এন এর মান 4 বসাই, তাহলে 5 - 2 × 4, তাহলে আমি পাচ্ছি কত বলো তো, এই এখানে পাইতাম হচ্ছে -5, সরি -5 আসতো আর এখানে হচ্ছে -3 আসে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে -1, এটাও মেলে না, তাহলে এইটাও বাদ। এবার আসো এই তৃতীয় অপশনে যাসি, আমি এন এর মান বসাই হচ্ছে 7 - 2 × 2 × 4, আচ্ছা তাহলে এখানে 7 - 8, তাহলে -1, কত পাচ্ছি -1, দেখো তো কত আছে 4 বসালে -1, তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে কোনটা, এইটার মধ্যে বসে -1 পাইছি, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। এই দেখো এন এর মান 4 বসালে -1 হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি গ। পরের কোশ্চেনটা আমরা দেখব, আমরা সমাধান করতে করতে আমাদের সর্বশেষ প্রশ্নে চলে এসেছে, আমাদের টাইপের সর্বশেষ প্রশ্ন। তো সর্বশেষ প্রশ্নে আমরা কি বলছি, আমরা বলছি যে তাহলে এখানে কয়টা পদ আছে এটা একটু দেখে নেব। দেখো কয়টা পদ আছে বলো তো, পদ আছে হচ্ছে 1টা 2টা 3টা, মানে n = কত বসাবো 3, n = 3 বসে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ওইটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে n এর মান 3 বসাও, তাহলে u3 হইছে না, এটা বাদ, তাহলে প্রথম অপশন বাদ। এবার খতে আসো, খতে আছে কি u, এটাকে বসাও 3 + 4, হিসাব করলে কি হয় u, এখানে হয় 7, এই দেখো মিলে গেছে দেখছো। তার মানে হচ্ছে আমাদের সাধারণ হচ্ছে UN+4, UN+4, এন এর মান তুমি যদি এখানে n+4 মানে এন এর মান যদি এখানে কত বসাও, 3টা পদ না 3 বসালে এটার সাথে মিলে যায়, মানে এন এর মান যখন 2 বসাবা দেখো, তাহলে 2 বসালে 6, এ দেখো 6, এন এর মান যখন 1 বসাবা তাহলে 1, এ দেখো 5, তাহলে মানে এটার সাথে মিলে যাবে, মানে যে 4 নাম্বার পদের সাথে মিলে যায় সে সব পদের সাথে মিলে যায়। তাহলে আমরা মোটামুটি আজকের যে পর্বটি ছিল এই পর্বটিতে আমরা অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের যে এমসিকিউ টাইপ আকারে সাজানো যে এমসিকিউ ছিল সেখান থেকে টাইপ 2 এর সমাধান করেছি। আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তাদের ক্লাসটি অনেক উপকারে আসবে। এখান থেকে যা শিখলে তুমি পরীক্ষার মধ্যে শর্টকাট টাইমে সেই অ্যান্সারগুলো বের করতে পারবে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।